তখন সেখানে নিধি চলে আসে এবং সবাইকে উদ্দেশ্য করে বলে আজকে সে মার্কেটে যেতে চায়। তখন আরিফ বলে না, আজকে মায়ের কথা মনে পড়ছে, সেখানেই যাব আমরা সবাই মিলে। সালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? দেখা হয়ে গেল ছোট বোনের আত্মা এপিসোড 2, তাই বেশি স্পয়লার দিব না এবং শেষে আছে মজাদার টুইস্ট। তাই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন গল্পে। এই গল্পের দ্বিতীয় পর্ব শুনে আমরা বুঝতে পারি আরিফ তার মায়ের কথা বোঝায়, অর্থাৎ তার মা ছোটবেলায় যেখানে গিয়েছিল সেখানে তারা যেতে চায়। এইটা শুনে সব ভাই বোনেরাই হাসি মুখে রাজি হয়। তখন এরই মাঝে সেখানে আরিফের বাবা উজান চলে আসে এবং বলে আসার সময় তাদের কফি ও সুগার আনতে। সে টাকা দিতে গেলে জয় হাত বাড়ায় নিতে যায়, কিন্তু আরিফ সেটা আনতে দেয়, কারণ আরিফ বলে এটা আমি ম্যানেজ করে নিব। এটা শুনে আরিফের বাবাও খুব খুশি হয়ে যায়, কিন্তু জয় একটু মন খারাপ করে, কারণ ফ্রিতে তার কাছে কিছু টাকা আসতে চাইছিল, সেটা আর হলো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বের হয় ওই ঝর্ণার উদ্দেশ্যে। প্রথমে তো সবই ঠিক ছিল, তারা আরিফের গাড়ি করে যেতে চাইছিল, কিন্তু জয়ের নজর পড়ে তার বাবার পুরনো গাড়ির দিকে। তখন সে নেমে সেই গাড়িতে যাওয়ার কথা ভাবে। সবাই তাকে মানা করলেও সে কোনো কথা শুনেনি। সে জানায় সে আজ তার বাবার গাড়ি করে যাবে, অর্থাৎ গাড়িটি দেখে সে অনেক এক্সাইটেড হয়ে পড়ে। সে তখন সুফিকে বলে গাড়ির চাবিটি আনতে যেতে। সুফি তখন সেখান থেকে গাড়ির চাবিটি আনতে চায়। আরিফ তাকে বোঝায় যে গাড়ির ইঞ্জিনটা চেক করে দেখি, তবে জয়ের মতে তার বাবা অনেক সতর্ক, তার বাবা গাড়ির ইঞ্জিন চেক করেই রেখে দেয় সব সময়। এখন একে একে সবাই গাড়িতে উঠে বসে এবং গাড়িতে উঠে সুফি জয়কে মনে করিয়ে দেয় সিট বেল্ট পরার কথা। জয় বলে আমার এসবের কোনো ভয় নেই, সে সেটা বলে গাড়ি চালাতে শুরু করে। তারা যখন গাড়ি স্টার্ট করে গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে, তখন আমরা তাদের বাড়ির সামনে দেখতে পাই এক মিস্টেরিয়াস মহিলাকে, যার পরনে ছিল এক সাদা পোশাক। তারা ভরা জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। জয় বাকিদের চুপচাপ দেখে জয় সবাইকে এনজয় করতে বলে। জয় তখন তাদের সাথে মজা করার জন্য গাড়িটি আঁকাবাঁকা ভাবে চালাতে শুরু করে। তখন আরিফ তাকে বোঝানোর চেষ্টা করে সে আগে কখনো ম্যানুয়াল কার ড্রাইভ করেনি। জয়ের মতে সে ম্যানুয়াল কার দিয়ে ড্রাইভিং শিখেছিল। সমস্যা তখনই দেখা দেয় যখন জয় লক্ষ্য করে তার গাড়ির ব্রেকে কাজ করছে না। পাহাড়ি ঢালু রাস্তায় চলার সময় সবাই যখন এই কথাটা শোনে জয়ের মুখ থেকে, তখন কেউ বিশ্বাস করছে না, হয়তো মজা করছে। কিন্তু জয় আস্তে আস্তে বুঝতে পারে গাড়িটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাহাড়ি ঢালু রাস্তায় স্পিডও বেশি থাকে। সে কোনোভাবেই গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারে না। পরে এক পর্যায়ে মারাত্মক এক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের 5 ভাই বোনের অ্যাক্সিডেন্টের ফলে তেল লিক করতে শুরু করে দেয়। এরপর আমরা দেখতে পাই আহত অবস্থায় কোনো মতে জয় গাড়ি থেকে বের হয়ে আসে। এরপর সে আস্তে আস্তে মোমোকে বের করে এবং তখনই দেখতে পাই গাড়িটিতে আস্তে আস্তে আগুন ধরতে শুরু করে। এরই মাঝে সে আরিফকে বের করে এবং তার আগুন ধরার সাথে সাথেই সে নিধিকে বের করে, কিন্তু সুফিকে বের করতে পারে না, কারণ তখনই সুফি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরই মাঝে সেখানে আগুন লেগে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে তারা 4 ভাই বোন দূরে ছিটকে গিয়ে পড়ে। তারা 4 ভাই বোন এই অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছিল, তবে তাদের ছোট বোন সুফি বাঁচতে পারেনি। হঠাৎই দৃশ্য পরিবর্তিত হয়। দেখতে পাই একটি অন্ধকার রুমে আরিফ ঘুম। হঠাৎই তার ঘুম ভেঙে যায় এবং সে জয়কে জাগিয়ে তোলে। আরিফের ডাকে জয়ের ঘুম ভেঙে যায় এবং তারা 2 ভাই হঠাৎ অবাক হয়ে যায়, তারা এখানে কিভাবে? একটু আগেও তো তারা অ্যাক্সিডেন্ট অবস্থায় ছিল। এটা কি তাহলে স্বপ্ন? তাহলে একই স্বপ্ন 2 ভাই কিভাবে দেখতে পারে? হঠাৎ তখনই তাদের সুফির কথা মনে পড়ে যায় এবং তখন তারা দৌড়ে চলে যায় তাদের সুফির ঘরে। সেখানে বসা ছিল উজান, নিধি ও মোমো। তখন সেখানে আরিফ চলে আসে এবং আরিফ এসে তার বাবাকে জিজ্ঞাসা করতে থাকে সুফি কোথায়। তখন আরিফের বাবা উত্তরে বলে তোমাদেরকে এখন স্ট্রং থাকতে হবে। তখন আরিফ মোমোর কাছে জিজ্ঞাসা করে সুফির ব্যাপারে। তখন মোমো আরিফকে বলে সুফি মারা গেছে। তখন আরিফ এই ব্যাপারটা শুনে মোমোর উপর চিৎকার করে ওঠে। তখন তার বাবা বলে শান্ত হও এবং জয় তাদেরকে জিজ্ঞাসা করে তাদের কি আসলেই অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আরিফের বাবা এর উত্তরে বলে তোমাদের এখন বাইরে বেরোনো নিষেধ, অর্থাৎ তোমরা বাইরে না গেলেই তোমরা ঘরে থাকো। এবং তখন আরিফের বাবা আরো বলে আরিফকে তুমি তোমার ভাই বোনের দিকে খেয়াল রেখো। এটা বলে সে চলে যায়। তখন আমরা দেখতে পাই সে তাদের পাশের ওয়ালপেপারে ছবিটি দেখে, অর্থাৎ বুঝতে পারি তার ভীষণ মন খারাপ। এদিকে নিধি জয়কে দায়ী করছিল এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে। সে জয়ের উপর ভীষণ লেগেছিল। সে বোঝাচ্ছিল সে যদি গাড়িটি বের না করতো বা আরিফের কথা ইঞ্জিনটি চেক করতো, তাহলে হয়তো আজ এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতো না, সোফি হয়তো আজ বেঁচে থাকতো।
জয় তখন নিজেই সরি বলতে থাকে এবং নিজেকেই নিজে দাবি করতে শুরু করে। তখন আরিফ নিধিকে শান্ত করতে গেলে নিধি আরিফের উপর চিৎকার করে ওঠে এবং আরিফকে বলে, তুমি সেই সময় মানা করলে হয়তো এমনটা হতো না। তখন মোমো বলে, আরিফের গাড়ি নিয়ে গেলেও হয়তো এমনটা হতে পারতো, এ বিষয়ে সে কাউকে জন্য দাবি না করে। সেটা বলে মোমো সেখান থেকে উঠে চলে যায়। এরই মাঝে আলমারিতে থাকা সুফির ফোনটি বেঁচে ওঠে এবং আরিফ যখন ফোনটি রিসিভ করে এবং কথা বলার চেষ্টা করে তখন সে শুনতে পায় অপর পাশ থেকে সুফি তাকে বলছে তারা কেন তাকে ফেলে এসেছে, তার একা লাগছে। এটা শোনা মাত্রই আরিফ তার হাত থেকে ফোনটি ফেলে দেয় এবং জয় যখন ফোনটি উঠায় তখন আরিফ তাকে ওপাশে যেয়ে কথা বলতে বলে। তখনই ঠিক ওইমাত্র সময়ে আমরা দেখতে পাই তাদের বাসার সামনে সেই মিস্টেরিয়াস মহিলাকে, যে কিনা সেইখানেই দাঁড়িয়েছিল, তাদের দিকে দেখছিল। তখনই বারান্দায় বসেছিল আরিফ ও জয়। তখন আরিফ জয়কে বোঝায় সেজন্য এই বিষয়ে সে তার নিজেকে দায়ী না করে, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা হতোই স্বাভাবিক। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই নিধিকে, যে কিনা সুফির পুতুলটি হাতে নিয়ে ক্ষমা চাইতে থাকে। তখনই দেখতে পায় সে আলমারি থেকে আবারও একটা শব্দ আসছে। তখন সে বিষয়টি বিশ্লেষণ করার জন্য যেদিকে খুলতে যায় তখন সে একটা কণ্ঠ শুনতে পায়, যেখানে কিনা সুফি তাকে বলছিল তাকে কেন ছেড়ে আসলো, তার একা লাগছে। সে যখন জানলার দিকে যায় সে বুঝতে পারে এদিক থেকেই শব্দটা আসছে। সে ধীরে ধীরে এগোতে গেলে জানলা থেকে এক ভয়ানক হাত তার দিকে এগিয়ে আসে, লাইট ফিগার করতে শুরু করে। তখনই সে দেখতে পায় রক্তাক্ত ভয়ানক সেই সুফিকে। ফলে সে জোরে ওখান থেকে চিৎকার করে বেরিয়ে আসতে গেলে সে ধাক্কা খায় মোমোর সাথে এবং মোমোকে সে সব বুঝিয়ে বলতে থাকে। সে মোমোকে আরো বোঝায় যে সে এইমাত্র সুফিকে দেখেছে। মোমো এটা বিশ্বাস করে না। মোমোর ধারণা নিধি হয়তো ভুল দেখেছে। ওদিকে ওই সময় জয় বাথরুমে যাচ্ছিল, সে দরজায় হাত লাগানোর আগেই দেখে দরজা আপনা আপনি খুলে যায়। সে আস্তে আস্তে ভিতরে ঢোকে। সে তখন লক্ষ্য করে আবারও দরজাটি আপনা আপনি আটকে যায়। সে বিষয়টি তেমন একটা গুরুত্ব না দিয়ে সে যখন ঝর্ণার দিকে এগিয়ে যায় গোসল করার জন্য, সে দেখতে পায় ঝর্ণা ছাড়ার আগে আগেই পানি পড়ছে। সে যখন উপরে তাকায় দেখতেই সে অবাক হয়ে যায়, কারণ সেখানে সুফির লাশ তার উপর ঝুলে পড়েছে। সে চিৎকার মেরে সজোরে পড়ে যায়। তখন তার ভাই বোন এক হয়ে যায়। অনেক কষ্টে আরিফ দরজাটি খুলে ভিতরে দেখতে পায় জয় আহত অবস্থায় এক কোণে পড়া। তারপর সে যখন বিষয়গুলো জানায় নিধি বুঝতে পারে সে নিজেও তো এমন কিছু একটা দেখেছে। নিধির মতে আজ রাতে তাদের 4 ভাই বোনেরই একসাথে ঘুমানো উচিত। এ বিষয়ে মোমো তেমন একটা লক্ষ্য না করে মোমো ভাবে এরা সবাই ভীতু। মোমো তবেও এমন কিছু একটা দেখেনি। তারপর তারা সবাই একসাথে সুফির রুমে ঘুমায় এবং সুফির বেডের উপরে আরিফ ও জয় শোয়। তখন নিধি মোমোকে বলে আজ রাতটা লাইটটা জ্বালানো থাক। মোমো কিছুটা বিরক্ত বোধ করলে সবাই শুনতে পায় একটা অদ্ভুত আওয়াজ, জানলা থেকে ঝাড়ু দেওয়ার। তখন মোমো বিরক্ত হয়ে আরিফকে লাইট বন্ধ করতে বলে। এদিকে মোমোর কথা শুনে আরিফ উঠে যায় লাইট বন্ধ করতে, কিন্তু আরিফ যখন লাইটটি অফ করতে যাবে তার আগেই লাইটটি আপনা আপনি অফ হয়ে যায়, আবার আপনা আপনি চলে যায়। এটা দেখে আরিফ একটু অবাক হয়ে যায়। আরিফের কাছে বিষয়টি অবাক মনে হলেও তাদের ভাই বোন তারা মনে করে আরিফ হয়তো তাদের সাথে মজা করছে। তখন আরিফ নিধির পাশে তাকিয়ে দেখে সুফিকে, যেখানে কিনা সুফি তার পাশে শুয়ে রয়েছে। তখন নিধি বিষয়টি লক্ষ্য করে আরিফের দিকে তাকায়। আরিফ ইশারা দিলে নিধিও সেদিকে তাকিয়ে ঘাবড়ে যায়। তখন সে দৌড়ে চলে যায় মোমোর বিছানায়। এদিকে আমরা সেই বিছানায় আর কাউকেই দেখতে পাচ্ছিলাম না। তারপর তো আরিফ ভয়ে ভয়ে খাটের উপর বসে এবং দেখতে পায় আবারও আপনা আপনি লাইটটি অন হয়ে যায় এবং সুফির আত্মা সেখানে চলে আসে। সুফির আত্মা আরিফ থেকে বলতে থাকে তারা কেন তাকে একা ফেলে রেখে এসেছে। আরিফ যখন তার কাছে এগোয়ে যায় আবারও দেখে লাইটটি আপনা আপনি অফ হয়ে যায়। তারপর তো জয় রেগে গিয়ে আরিফকে জিজ্ঞাসা করতে থাকে সে কেন লাইট বারবার অন অফ করছে। তারপর আরিফ ঘাবড়ে গিয়ে বলে সে এইমাত্র সুফিকে এখানে দেখেছে। বুঝতে পারছিল না সে এখন কি করবে। এদিকে সে বাইরে চলে যায়। এদিকে মোমো চিৎকার করে উঠে সবাইকে ঘুমাতে বলে। বাহিরে আসা মাত্রই সে দেখতে পায় তার ওপাশ দিয়ে কেউ চলে যায়। সে ঘাবড়ে গিয়ে সে আবার ভেতরে চলে যায় এবং সে ভিতরে যে লাইটটা চেক করে দেখে কোনো সমস্যা কিনা। এদিকে এটা দেখে মোমো তাকে তার বিছানায় গিয়ে ঘুমোতে বলে। এদিকে আরিফও তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তারা তো ঘুমিয়ে পড়ে, কিন্তু আমরা এদিকে দেখতে পাই আলমারির উপরে সত্যিই সুফির আত্মা বসেছিল, যে কিনা তাদের দিকেই তাকিয়েছিল। পরদিন সকালে আমরা দেখতে পাই আরিফ ঘুম থেকে উঠে লক্ষ্য করে জয়ের গায়ে জ্বর এসেছে এবং সে তাড়াতাড়ি মুখে তোলে এবং নিধিকেও চেক করতে বলে। হতে পারে নিধির গায়েও জ্বর চলে এসেছে। এ ব্যাপারে মোমো নিশ্চিত করে বলে হ্যাঁ, নিধির গায়েও জ্বর এসেছে। তখন আরিফ মোমো রান্নাঘরে গিয়ে কিছু খাবার আইটেম রেডি করতে। হতে পারে তারা কালকে ধরে কিছু না খেয়ে আছে, এই জন্যই তাদের শরীর দুর্বল হয়ে পড়েছে।
মোমো রান্নাঘরে দেখার চেষ্টা করছিল খাবারের কি আছে, তখন সেখানে আরিফ এসে তার কাছে সিগারেট চায়। মোমোর জানা মতে আরিফ অনেক আগেই ধূমপান বন্ধ করে দিয়েছে। আরিফ তারপরে তার কাছ থেকে চলে যায়। মোমো এদিকে ফ্রিজ থেকে কিছু খাবার বের করে এনে রান্না করতে থাকে। তখন সে হঠাৎ শব্দ পায় ট্যাপ খুলে যাওয়ার। তো বন্ধুরা, তারপর তাদের সাথে কি হয়? তারা 4 ভাই বোন কি আদৌ বাঁচতে পারবে এই ছোট বোনের আত্মার থেকে? কি রয়েছে এই গল্পে? এই গল্পের আসল রহস্যটা কি? দেখতে হলে শেষ এপিসোড পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের কাছে এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানান আপনার মতামত কি। এবং এপিসোড 3 দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যেহেতু এপিসোড আসলে সবার আগে যেন আপনাদের কাছে যায়। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, দেখা হবে ছোট বোনের আত্মা এপিসোডে। ধন্যবাদ সবাইকে।